সন্দেশখালী 2024 লোকসভা ভোটের আগে বাংলায় মোড় ঘুরিয়ে দেওয়া ইস্যুকে হাতে পেয়ে আর সময় নষ্ট করেনি বিরোধী দল বিজেপি। তাই সন্দেশখালী কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করে বসিরহাট লোকসভা কেন্দ্রে। কিন্তু তৃণমূল ভরসা রেখেছিলেন দলের পুরনো সৈনিক ও বসিরহাটেরই প্রাক্তন সাংসদ হাজী নুরুল ইসলামের উপর। প্রচারে নেমে জনসংযোগে কোনো খামতি রাখেননি রেখা। প্রায় প্রত্যেক বিধানসভা এলাকায় পৌঁছে গিয়েছেন, মানুষের কাছে ভোট চেয়েছেন। তুলনায় প্রচারে অনেকটাই পিছিয়ে থেকেছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। চৌঠা চুল ফল বেরোনোর পর দেখা গেল সন্দেশখালীতে হাজী নুরুল ইসলামের থেকে বেশি ভোট পেলেও সার্বিকভাবে বসিরহাট লোকসভা কেন্দ্রে 3,33,574 ভোটের ব্যবধানে বিজেপির রেখা পাত্রকে হারিয়ে জয়ী হয়েছেন হাজী নুরুল ইসলামই। কিন্তু কেন এই বিপুল ব্যবধানে হার হলো গায়ের মেয়ে রেখার? কারণ খুঁজতে বসিরহাটে পৌঁছে গিয়েছিলেন আজ তাক বাংলার প্রতিনিধি। আর তাতেই রেখাকে হারিয়ে দেওয়ার পিছনে প্রধান কারণ হিসেবে উঠে এলো লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মা বোনেদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী প্রকল্প কিন্তু যথেষ্টই সাড়া ফেলেছে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের কাছেই। বসিরহাট পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় ব্যবসায়ী দেবাংশু কয়াল। 53 বছরের দেবাংশু কয়ালের বক্তব্য, আমরা ভেবেছিলাম রেখা হারলেও হারের ব্যবধান বড়জোর 10,000 হবে, কিন্তু এই বিপুল মার্জিনে হার হবে কখনোই ভাবিনি। লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই অন্যতম মূল কারণ হিসেবে কাজ করেছে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। অ্যাকচুয়ালি আমরা আমার 23টা মিউনিসিপ্যালিটির মধ্যে 3টে বাদে আর সবকটা মিউনিসিপ্যালিটিতে বিজেপির জয় জয়কার ভোট পড়েছে। এবং আমার বুথে 82.79 ভোট পড়েছে বিজেপির না, মানে সমস্ত ভোট, মানে ওই বুথটায় আর কি, মানে সব 80%-এর ওপরে ভোট পড়েছে। না, আমরা কখনোই এটা আশা করিনি, যেহেতু সন্দেশখালী নিয়ে একটা বিরাট সাড়া পড়ে গেছিল। সেই হিসাবে আমরা মনে করেছিলাম রেখাপাত্র যদিও হারেন, খুব কম মার্জিনে হারবেন, এটা আমাদের আশা ছিল। মার্জিন মানে 2-10 হাজারের মধ্যে থাকবে। হ্যাঁ, কিন্তু এটা এবার তো 3 লাখের কাছাকাছি। হ্যাঁ, এটা আমরা আশা করিনি আমরা। হ্যাঁ, ভালোই দেখা গেছিল। তার প্রমাণস্বরূপ বললাম না, আমাদের 23টা ওয়ার্ডের মধ্যে 3টে ওয়ার্ড টিএমসিটা লিড দিয়েছে, আর বাকিটা বিজেপি লিড দিয়েছে। দেখুন, এখানে একটা ধর্মের ভিত্তির একটা জায়গা চলে আসে। ধর্মের ভিত্তির জায়গা প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। টিএমসিরা যেটা বলা বলি করছিল যে যদি তোমরা মমতাকে হারিয়ে ফেলো তাহলে তোমরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, এবং আবাস যোজনা যতটা ঘর হয়ে রয়েছে ওই পর্যন্ত স্টপ হয়ে যাবে, তোমরা আর ব্যালেন্স টাকা পাবে না। হ্যাঁ, ওটা দারুণ ফ্যাক্ট। তারপরে আবাস যোজনার ওটা, হ্যাঁ, বাড়ির যেটা লক্ষ্মীর ভাণ্ডারটা সব থেকে বেশি ইয়ে হয়েছে। আর সন্দেশখালীর ফ্যাক্টটা দেখা যাচ্ছে হিন্দুদের মধ্যে একটা ভালো সাড়া জাগিয়েছিল, কিন্তু মুসলিমদের মধ্যে সে সাড়াটা জাগাতে পারেনি। লক্ষ্মীর ভাণ্ডার তো হিন্দু মুসলিম দুজনে, মহিলাদের বেশি। ওইটাই তার কারণ যে আমি 1000 টাকা করে পাচ্ছে, 1000 টাকা স্বামীদের মানে হেল্প করুক আর নাই করুক, মানে তাদের নিজের একটা, হ্যাঁ, নিজের হাতের টাকাটা থাকে। হ্যাঁ, বড় একদম, মানে 1 নম্বর ফ্যাক্ট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। বসিরহাটের বাসিন্দা পেশায় জীবন বীমা কর্মী দিলীপ বোস। 56 বছর বয়সী দিলীপ বাবু অবশ্য এখনো ভাবতে পারছেন না রেখা পাত্র হারলেন কি করে। তার মতে এখানে যে কজনের সঙ্গে তিনি কথা বলেছিলেন সবাই জানিয়েছেন রেখাকেই ভোট দিয়েছেন। ইভিএমে কোনো গন্ডগোল হয়েছে নিশ্চয়ই, গণনার দিন কিছু একটা গন্ডগোল হয়েছে বলেও দাবি করেন তিনি। দিলীপ বোস তিনি কি বলছেন, শোনাব আপনাদের। সন্দেশখালীর ব্যাপারটা তো অবশ্যই আছে, তাছাড়া আমাদের এখানকার যে আবহাওয়া দেখা যাচ্ছে, যে এই যে শিক্ষা চুরি, এই যে রেশন চুরি, এসবগুলো তো সব তো রয়েছেই। এখানকার মানুষ খুব ক্ষেপে রয়েছে, কিন্তু ভোট গণনার পরে এইটা রেজাল্ট এমন হয়ে যাওয়া, সবাই মিরাক্কেল হয়ে গেছে। তৃণমূল জিততো না, জিততোই বিজেপি।
সব দিকে আমি চারিদিকে ঘুরেছি, দেখেছি, আমি শুনেছি যে এখানে বিজেপি জিতবে। তারা সব বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে বলে অনেকদিন বাদে ভোট দিতে পারলাম। আমরা হাত খুলে বড় ফুলকে ভোট দিয়েছি। কিন্তু এখানে ইভিএমে যে কারচুপি হয়ে গেছে, আমার মনে হয় এটা ইভিএমে কারচুপি হয়ে গেছে। বসিরহাটের মিনাখার বাসিন্দা জুলফিকার কিন্তু সাফ জানালেন তৃণমূলের সঙ্গে প্রথম থেকেই ছিলেন, ভোটটাও দিয়েছেন। আর লক্ষ্যের ভান্ডার অবশ্যই একটা প্রধান কারণ বাংলার মহিলাদের হাতে প্রতি মাসে যে 1000 টাকা করে সরকার দিচ্ছে তার কোনো বিকল্প নেই। অনেক পরিবারেরই স্বামী এত টাকা স্ত্রীকে হাত খরচ হিসেবে দিতে পারেন না। তিনি কি বলছেন শোনাব আপনাদের। হ্যাঁ, ভোট দিয়েছি, ভালো হয়েছে। আমরা ভোট দেওয়ার দরকার দেই, আমাদের কোনো সব ঝামেলা ধরতে যাই না। যেটা ভোট একটা দেওয়ার দরকার বাংলায় দিয়ে চলে আসে, বুঝতে পেরেছি। হ্যাঁ, শান্তিপূর্ণ। আমাদের কোনো কে জিতলো কে হারলো সব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বুঝতে পেরেছো। গণতন্ত্র দেশে একটা ভোট দিতে হবে, দিয়েছি। শুনছি জিতেছে, কিন্তু কতটা মার্জিনে জিতেছে ওটা। হ্যাঁ, 33,000। কারণ আমাদের যা মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের মুখ দেখাচ্ছে, আমরা সেখানে তো ওনার দিকে মুখ তাকিয়ে আমরা মোটামুটি ভোটটা করার চেষ্টা করছি। কিন্তু আদার্স যে বিরোধী পার্টি তাদের তো সব কিছু দেখছি আমরা। কিন্তু আমরা আগাগোড়া টিএমসিটা করি, সেটা আমরা শাসক দল যেটা করি সেটাই আমরা দিয়েছি, দিয়ে জয়লাভ করেছি। এটা খুব ভালো, এটা খুব ভালো। এই হিন্দু মুসলিম সব দিক থেকে সবার দিক থেকে ভালো। যেখান থেকে আমরা কম বেশি শুনি মোটামুটি সবার কাছে নাম আছে যে দিচ্ছে বলে। একটা স্বামী তার স্ত্রীকে কত টাকা দেয় এক মাসে? 100 টাকাও দেয় না। খুব যদি ভালো ইনকামে থাকে হয়তো 100 টাকা দিল কি 200 টাকা দিল। আর যেগুলো দিচ্ছে সেগুলো মোটামুটি খুব একটা সুবিধাজনক। একটা মেয়েদের মাস গেলে 1000 টাকা পাওয়া মানে তার অনেক কিছু ব্যবহার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বিশালটা একটা এটা হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে ওটাই। হিঙ্গলগঞ্জের বাসিন্দা শিখা সরকারেরও বক্তব্য, তিনি লক্ষ্যের ভান্ডার পান। লক্ষ্যের ভান্ডারে আসল তফাৎটা গড়ে দিয়েছে। তিনি কি বলছেন শোনাব আপনাদের। ওই যে লক্ষ্মী ভান্ডার থেকে দিয়েছে, তাছাড়া হ্যাঁ পাই। ওই হয়। হ্যাঁ, মহিলাদের কি লক্ষ্মীর ভান্ডার অ্যাকচুয়ালি বাকি আপনার খুব জানা নিশ্চয়ই হবে, যারা মহিলারা পাচ্ছে তাদের কি হেল্প হচ্ছে মানে লক্ষ্মীর ভান্ডারে? হ্যাঁ, ও পাচ্ছে মানে হেল্প পাচ্ছে। একটা 1000 টাকা পাওয়া মানে 1200 টাকা পাওয়া মানে অনেক সেভ। হ্যাঁ, তো এইটা কি একটা বড় ফ্যাক্টর আপনার মনে হয়? হ্যাঁ, তা হয়। নজর রাখবেন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।